বর্তমানে আমাদের বয়স যাদের 18 বা 20-এর বেশি তাদের অধিকাংশই হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেওয়া নেই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাউসার ভুঁইয়া, সার্জারি কনসালটেন্ট। আজকে আমি কথা বলবো বর্তমান বিশ্বের চতুর্থ ক্যান্সার মৃত্যুর কারণ লিভার ক্যান্সার নিয়ে। 2020 সালে সমগ্র পৃথিবীতে 9 লাখের উপর মানুষ লিভার ক্যান্সার আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে 8,30,000 মানুষ লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। শুধু আমাদের দেশে 2020 সালে 2,884 জন মানুষ লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। উন্নত বিশ্বের যে কারণগুলো আর আমাদের দেশের যে কারণগুলো তাদের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। উন্নত বিশ্বে লিভার ক্যান্সার আক্রান্ত হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে অ্যালকোহলিজম এবং ফ্যাটি লিভার ডিজিজ, লিভারের চর্বি জমা। তারপরের দিকে হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস রিলেটেড লিভার সিরোসিস অ্যান্ড দেন হেপাটাইটিস বি ভাইরাস রিলেটেড লিভার সিরোসিস। কিন্তু আমাদের দেশে লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রধান 60% কারণই হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস রিলেটেড লিভার সিরোসিস, হেপাটাইটিস সি ভাইরাস রিলেটেড লিভার সিরোসিস, দেন অ্যালকোহলিজম। উন্নত দেশে হেপাটাইটিস বি ভাইরাসের রিলেটেড লিভার সিরোসিস এত কম, আমাদের দেশে এত বেশি, মোর দেন 60% কজ অফ লিভার ক্যান্সার। তার কারণ হচ্ছে উন্নত দেশে অনেক আগে থেকেই তারা হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন শুরু করেছিল। আমাদের 2003 থেকে 2005 সালের মধ্যে সমগ্র দেশে ইপিআই শিডিউলে বাচ্চাদেরকে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেওয়া হয়। তাহলে বর্তমানে আমাদের বয়স যাদের 18 বা 20-এর বেশি তাদের অধিকাংশই হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেওয়া নেই। তাহলে আমরা লিভার ক্যান্সারটাকে কিভাবে প্রতিরোধ করতে পারি? হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা লিভার ক্যান্সার আরো যা করতে হবে, ফ্যাটি লিভার ডিজিজ কমাতে হবে। এর জন্য লিভারে যে চর্বি জমার মূল কারণ হচ্ছে অবিসিটি। অতিরিক্ত স্থূলতা পরিহার করার জন্য আমাদের নিয়মিত শারীরিক ব্যায়াম এবং আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে কিছুটা পরিবর্তন, যে প্রচুর যে আমরা একটু ভাত বেশি খাই, কার্বোহাইড্রেট বেশি খাই, এটার পরিমাণটা যদি আমরা একটু কমিয়ে আনতে পারি এবং নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করি, তাহলে আমরা ফ্যাটি লিভার ডিজিজ, লিভারে চর্বি জমা অর্থাৎ শারীরিক স্থূলতা থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পেতে পারি। আর একটি কারণ যেটা অ্যালকোহলিজম, ডেফিনেটলি অ্যালকোহল, মদ্যপান শরীরের জন্য অত্যন্ত হানিকর। এটা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে।